রাম পথিনেনি সাউথের এমন একজন অভিনেতা যিনি কিনা একসময় হিট সুপারহিট এমনকি ব্লকবাস্টার মুভিও দিয়েছে। এই মুভিগুলো শুধু বাংলায় না বলিউডে অনেকবার রিমেক করা হয়েছে। তো আজকে আমরা কথা বলতে চলেছি এনার্জেটিক স্টার রাম পথিনীর ব্যাপারে, তার কেরিয়ার জার্নি নিয়ে এবং এমন কিছু তথ্য সম্পর্কে যা হয়তো আপনারা জানতেন না, যে কেন এখন রাম পথিনীকে ফ্লপ স্টার বলা হয়, কেন তার মুভিগুলো আগের তুলনায় বেশি পারফরমেন্স দিতে পারে না, সেই সব সম্পর্কে আজকে কথা বলতে চলেছি। রাম পথিনীর জন্ম 15ই মে 1988 সালে হায়দ্রাবাদে তেলেঙ্গানায় হয়। তার বাবা হলেন মুরলী মোহন পথিনেনি এবং মায়ের নাম পদ্মাশ্রী পথিনেনি। তারা হলেন মোট 3 ভাই বোন। ছোটবেলা থেকে রামের পুরো ভাইবটাই ছিল অভিনয় এবং ডান্সিং এর দিকে, এবং তার পরিবেশটাই ছিল পুরো ফিল্মি জগতের মতন, কারণ তার চাচা হলেন শ্রীনিবাস পথিনেনি, যিনি একজন বড় প্রডিউসার। তাই স্বাভাবিকভাবেই ফিল্ম জগতের প্রভাব তার উপর ছোটবেলাতেই ছিল। তারপরে রামের এই সমস্ত জিনিস তার চাচারা লক্ষ্য করে এবং রামের স্ক্রিন টেস্ট নেওয়া হয়, এবং সেই স্ক্রিন টেস্ট দেখে সবাই বুঝে যায় যে এই ছেলের মধ্যে কিছু একটা রয়েছে। এরপরেই তিনি পেয়ে যায় দেবদাসু সিনেমা। এটাই ছিল তার প্রথম সিনেমা এবং প্রপার লঞ্চ। তবে এই লঞ্চ যতটা সহজ দেখা যাচ্ছিল ততটা সহজ মোটেই ছিল না। এই মুভিটার জন্য তিনি মাসের পর মাস ডান্স প্র্যাকটিস করেছে এবং অনেক ডায়লগ প্র্যাকটিস করেছে, তবেই তিনি মুভিটা দিতে পেরেছে। এই মুভিটি সব সিন পারফেক্ট করার জন্য তিনি ঘন্টার পর ঘন্টা ক্যামেরার সামনে পারফরমেন্স করেছে। এবং যখন এই ফিল্মটা 2006 সালে রিলিজ হয়, তখন রাম পথিনেনির ডান্স স্পিড এবং ডায়লগ ডেলিভারি তখন সেই সমস্ত যুবকের কাছে একদম মন ছুঁয়ে নেয়, এবং তাই মাত্র 7 কোটি বাজেটে তৈরি এই মুভিটি 17 কোটি টাকা অর্জন করে মুভিটি বক্স অফিসে ব্লকবাস্টার প্রমাণিত হয়ে যায়। পরে এই সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে লাভ ইয়াত্রী বলে বলিউডে এই সিনেমাটি তৈরি করা হয়, কিন্তু বাংলাতেও এই সিনেমাটি তৈরি করা হয়, যার নাম হলো পাগলু। দেবদাসুর পর রামের দ্বিতীয় ছবি আসে জাগাদাম নামে, কিন্তু এই সিনেমাটি তেমন কিছু করতে পারেনি। 14 কোটি বাজেটের মধ্যে এই সিনেমাটি মাত্র 10 কোটি কালেকশন করে এবং এই সিনেমাটি বক্স অফিসে ফ্লপ হয়। কিন্তু এরপরেই 2008 সালে রাম পথিনেনি এমন একটা ফিল্ম নিয়ে আসে, যে ফিল্মটা আনার পরেই তার জীবন পাল্টে যায়। ফিল্মটার নাম হলো রেড্ডি। সিনেমাটিতে রামের বিপরীতে অভিনয় করছিল কাজল আগারওয়াল। মাত্র 8 কোটি টাকাতে তৈরি এই ফিল্মটি বিশ্ব জুড়ে 38 কোটি টাকা অর্জন করে এবং এই ফিল্মটিও ব্লকবাস্টার প্রমাণিত হয়। পরে এই মুভিটা থেকে অনুপ্রাণিত হয়ে বলিউডে এই সিনেমাটি রিমেক করা হয় এবং তার নাম হলো রেড্ডি, সেটা আমাদের সাল্লু ভাই করেছে। রেড্ডির পর রাম পথিনেনি 2009 সালে মোট 2টি মুভি রিলিজ হয়। প্রথম মুভিটি হলো মাস্কা আর দ্বিতীয় মুভিটি হলো গণেশ। কিন্তু দুর্ভাগ্যবশত এই 2টি মুভি বেশি ভালো কিছু অর্জন করতে পারেনি। 2টি মুভি বক্স অফিসে ফ্লপ প্রমাণিত হয়। এই দুটো মুভির পর রামের 2010 সালে আরেকটা মুভি আসে রামা রামা কৃষ্ণা কৃষ্ণা নামে, কিন্তু এই মুভিটিও বক্স অফিসে ফ্লপ সাবিত হয়। পরপর 3টি মুভি ফ্লপ করার পর রাম পথিনেনি একটা ব্লকবাস্টার মুভি নিয়ে আসে। সেই মুভিটির নাম হলো কান্ডিরেগা। লিটারেলি 18 কোটি টাকা বাজেটের মধ্যে তৈরি এই মুভিটি প্রায় 55 কোটি টাকা আয় করেছে এবং মুভিটি বক্স অফিসের মধ্যে ব্লকবাস্টার প্রমাণিত হয়েছে। এরপরে 2012 সালে রাম পথিনেনি একটা মুভি আনে, যে মুভিটি আমাদের হিন্দি ডাবের মধ্যে নাম রয়েছে ডেঞ্জারাস খিলাড়ি 5। তো এই মুভিটিও বক্স অফিসের মধ্যে তেমন কিছু সাফল্য পায়নি। 2013 সালে তার দুটো মুভি রিলিজ হয়। তার প্রথম মুভিটির নাম হলো অঙ্গলি গীতা এবং সেকেন্ড মুভিটির নাম হলো মাসালা। অঙ্গলি গীতার কথা বললে ওই মুভিটি 15 কোটি বাজেটের মধ্যে 15 কোটি টাকায় অর্জন করে ফ্লপ সাবিত। এবং মাসালা ফিল্মের কথা বললে এই মুভিটি রিমেক ছিল বলিউডের বোল বাচ্চান মুভিটি দিয়ে। 35 কোটি বাজেটের মধ্যে এই মুভিটি 30 কোটির কালেকশন করে এবং এই মুভিটিও বক্স অফিসে ফ্লপ সাবিত হয়। ব্যাক টু ব্যাক 4টে মুভি ফ্লপ দেওয়ার পরে 2015 সালে রাম পথিনেনি একটা বই আনে, যার নাম হল মান্দাগা চেসকু নামে, যেটা আমাদের হিন্দি রাবেটে বিজনেসম্যান 2 বলে রয়েছে। এই মুভিটি অডিয়েন্সের মধ্যে প্রায় ভালোই রেসপন্স পায়। তবুও এই 15 কোটি টাকার বাজেটের মধ্যে তৈরি এই ফিল্মটি 30 কোটি টাকা অর্জন করে এবং একটি ডিসেন্ট হিট বলে সাবিত হয়। এবং হ্যাঁ, তার একই বছরের মধ্যে তার আরেকটি মুভি তৈরি হয়েছিল শিবম নামে। এই মুভিটিও ভালো কিছু অর্জন করতে পারেনি, মানে বলতে গেলে এই মুভিটিও ফ্লপ সাবিত হয়েছিল বক্স অফিসে। এরপরে 2016 সালে রাম পথিনেনি এমন একটা মুভি নিয়ে আসে, যার ফলে হিন্দি অডিয়েন্সের কাছেও তিনি অনেক রেসপন্স পায়। হ্যাঁ, আমি সেই মুভিটারই কথা বলছি, যে মুভিটার মধ্যে ইউটিউবে 700 মিলিয়ন প্লাস ভিউজ রয়েছে। তো এই মুভিটির নাম হলো ন্যানু শৈলেজা।
এই মুভিটি 15 কোটি টাকা বাজেটের মধ্যে 55 কোটি টাকা কামিয়ে ব্লকবাস্টার প্রমাণিত হয়। এই মুভিটি হিন্দি অডিয়েন্সরা দ্য সুপার খিলাড়ি 3 নামেও চেনে। একই বছর তিনি আরেকটা ফিল্ম আনে, যে এই ফিল্মটির নাম হলো হাইপার। এই মুভিটা বক্স অফিসে ফ্লপ প্রমাণিত হলেও হিন্দি অডিয়েন্সের কাছে এই মুভিটা প্রায় ভালোই রেসপন্স পেয়েছিল। এই মুভিটি হিন্দি অডিয়েন্সরা সন অফ সত্যমূর্তি 2 নামে জানে। আজকে ভিডিওর জন্য এইটুখানি। এই ভিডিওর মধ্যে ভালো রেসপন্স পেলে পার্ট 2 খুব তাড়াতাড়ি আসছে।